অভিভাবকরা তো উদ্বিগ্ন, মানে এই ধরনের ঘটনা তো থেমে নেই, কি করবেন আসলে তাহলে অভিভাবকরা, এই শিশুর মায়েরা বাবারা কি করবেন? অভিভাবকদের আমি সবসময় যেটা মনে করি যে আমাদেরও তো মানে অভিভাবকদের একটা বড় ভূমিকা আছে। হ্যাঁ, অভিভাবকদের ভূমিকা এখন প্রশ্ন আসতে পারে যে রামিসার বা অভিভাবকদের কি করা উচিত ছিল। কিছু করার নাই তো, ঘর থেকে টান দিয়ে নিয়ে গেলে তো কিছু আসলে করার থাকে না। কিন্তু তারপরও কথা থাকে, রামিসার ঘটনা তো আর সব জায়গায় ঘুরছে না, এক একটা ঘটনা এক এক রকমের। কিন্তু হ্যাঁ, অভিভাবকদের একটা বড় জায়গা হচ্ছে বাবা মা উদাসীনতা অনেক বাচ্চার জন্য কিন্তু মেন্টাল ট্রমা, অনেক অনেক ধরনের ব্যাড এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যায়। বাবা মাকে অনেক সচেতন হতে হবে। বিশেষ করে আমাদের সমাজে যেটা হয়, বাবারা মনে করে বাচ্চা জন্মদান যেমন মায়ের মানে ভূমিকা আছে, পুরো সকল কিছু মায়ের, কিন্তু না, এটা কিন্তু একটা যৌথ কার্যক্রম। মায়ের সাথে সাথে বাবাকেও খুব লক্ষ্য রাখতে হবে যে বাচ্চাগুলো কোথায় যাচ্ছে, কি করছে, মেয়ে হোক ছেলে হোক, দুই ক্ষেত্রেই। এবং বাবা মা এখনকার দিনে কিন্তু আপনি যদি বলেন একেবারে নিম্নবিত্তের ক্ষেত্রে, আমি করাইলে কাজ করতাম, সেখানে দেখেছি বাবা মা দুজনেই কাজে বের হয়ে যায়, তখন বাচ্চাগুলো ঘরে থাকে, তখন আশেপাশের মানুষজন জানে যে এই বাচ্চাগুলো বাসায় আছে। হ্যাঁ, স্কুল থেকে এতটা সময় ফিরবে, যে নিপীড়ক সে কিন্তু সব খেয়াল রাখে। আসলে অনিরাপদ অরক্ষিত একটা পরিস্থিতি আবার একেবারে এলিট ক্লাসেও আছে। সো সকল ক্ষেত্রেই বাবা মার উচিত কোনো না কোনো ভাবে যৌথ পরিবারটাকে আবার ফিরিয়ে আনা। যৌথ পরিবারের অভাব এটা একটা বড় কারণ আমাদের এই ধরনের সমস্যা।